নমস্কার, আমি একটি নতুন ভিডিও নিয়ে এসে হাজির হয়েছি। আজকে সপ্তম শ্রেণীর কোষে দেখি 12.1 তার 9-এর দাগের পূর্ণ বর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করি। এটা হচ্ছে সপ্তম শ্রেণী, এটাও লেখার দরকার ছিল। সপ্তম শ্রেণী, ঠিক আছে। আজকে পূর্ণ বর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করি। এখানে দেখো প্রথম অঙ্কটা কি আছে, 64a² প্লাস 16a প্লাস 1 যখন a সমান 1, মানে আমি পূর্ণ বর্গাকারে আগে প্রকাশ করব, করে এই যে a আছে a সমান 1, এই যে a সমান 1 এই মানটা এখানে পুট করব, করে তার মানটা প্রকাশ করতে হবে। আমরা বর্গাকারে পূর্ণ বর্গাকারে যে প্রকাশ করে যে অঙ্কগুলি করতে হয় তার দুটো সূত্র। একটা হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ার, তার সূত্রটা কি না a² প্লাস 2ab প্লাস b²। আর একটা কী আছে a মাইনাস বি তার হোল স্কোয়ার সমান কি a² মাইনাস 2ab প্লাস b²। এই মেনলি দুটো সূত্র আছে, এই দুটো সূত্র দিয়ে আমরা পূর্ণ বর্গাকারে প্রকাশ করে তার মান নির্ণয় করব। তাহলে দেখো এখানে কি আছে, এখানে প্রথমে আছে 64a² প্লাস 16a প্লাস 1। তাহলে এইটাকেও আমরা কীভাবে, দেখো এইটা এই আকারে আছে, a² প্লাস 2ab প্লাস b² আকারে আছে। কীরকম দেখো, এখানে 64 মানে কি 8, তাহলে 64-র বর্গমূল হচ্ছে 8, আর a² বর্গমূল করলে কী হবে 8a তার হোল স্কোয়ার। তাহলে এইখানে 8a সমান, মানে 8a মানে কি a, এই যে আমরা এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিই, a² মানে 8-এর মান এখানে a², আর এখানে 1-এর বর্গমূল কত হবে 1s, তাহলে 1, তার আমি 1টাকে এইভাবে লিখতে পারি 1²। তাহলে এইখানে বি মানে এখানে বি মানে 1, আর এখানে কী হবে মাঝে কী হবে 2ab। দেখো এখানে যদি আমি 2 লিখি, আর এখানে এর মান কত 8a, তাহলে 8a ইন্টু কী আছে 1, তাহলে দেখো 8a তার হোল স্কোয়ার প্লাস 2ab, তাহলে হচ্ছে 8 দুগুণে 16, 16-র সঙ্গে 1 গুণ করলে 16a, আর এখানে হচ্ছে 1² মানে 1। তাহলে দেখো এটা একবারে a² প্লাস 2ab প্লাস b² এই আকারে আমি লিখে ফেলেছি। এবার এর সূত্রটা কি, এর যে a² প্লাস 2ab প্লাস b² মানে কি আমরা করতে পারি a প্লাস বি তার হোল স্কোয়ার। তাহলে এখানে কি লিখবো, এখানে a মানে কি, এখানে a মানে 8a, আর এখানে হচ্ছে b মানে 1 তার হোল স্কোয়ার। এবার আমরা কি দেখেছি যে আমরা জানি, দেখো এখানে যখন লেখা আছে এখানে কি a সমান 1, তাহলে যেখানে 1 আছে এর মানে যেখানে আছে তার মান বসিয়ে দেবো। তাহলে এখানে 8a, তাহলে 8 গুণিত এখানে কি লিখবো 1 প্লাস 1 তার হোল স্কোয়ার। আচ্ছা 8-এর সঙ্গে 1 গুণ করলে কত হবে, মানে 8-এর সঙ্গে 1 গুণ করলে 8 প্লাস 1 তার হোল স্কোয়ার, 8 প্লাস 1 মানে 9, 9-এর হোল স্কোয়ার সমান কত 81। তাহলে এইটা হচ্ছে উত্তর। তো এই 81 এই যে পূর্ণ বর্গাকারে প্রথমে প্রকাশ করলাম, 8a প্লাস 1 তার হোল স্কোয়ার করলাম, করে কি করলাম মান নির্ণয় করলাম। তাহলে এখানে মান নির্ণয় করতে উত্তর বেরিয়েছে কত 81, 81। আচ্ছা এর পরে একটা অঙ্ক আছে, দেখো কি আছে, এইটা আমরা হচ্ছে এখানে a প্লাস বি তার হোল স্কোয়ার করেছিলাম, আর এইটা কি আছে দেখো a² মাইনাস 2ab প্লাস b² সমান a মাইনাস বি তার হোল স্কোয়ার। এইটা আছে দেখো a², এর মধ্যে 2ab আছে, আর এর মধ্যে b মানে b² আছে। কি দেখো আমরা 25-এর বর্গমূল কত 5, a² এর বর্গমূল তাহলে কত a, তাহলে 5a তার হোল স্কোয়ার, এইভাবে আকারে লিখতে পারবো। আর মাঝখানেরটা আমি পরে লিখবো, আগে b² আগে করি। দেখো এখানে 9 মানে 3, আর b² মানে b তার হোল স্কোয়ার আকারে লিখবো, 3b তার হোল স্কোয়ার। 3-কে 3 দিয়ে গুণ করলে 9 হবে, আর b-কে b দিয়ে গুণ করলে b²। তাহলে এখানে এটা a পেলাম a², আর এখানে b পেয়ে গেলাম, তাহলে মাঝে কি লিখবো 2 ইন্টু 5a ইন্টু কী হবে 3b। তাহলে কী হচ্ছে এখানে a² মাইনাস 2ab
প্লাস বি স্কোয়ার। এই যে এটা এই যে সূত্র, তাহলে এ স্কোয়ার মাইনাস, যদি ব্যাকেট দিয়ে দিই, এখানেও যদি ব্যাকেট দিয়ে দিই তাহলে কী হবে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে কী হবে এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এখানে এ কত, এখানে এ হচ্ছে 5a, আর এখানে তাহলে এ মাইনাস বি মানে এখানে হচ্ছে 3b তার হোল স্কোয়ার। এবার দেখো এখানে এ সমান 3 বলেছে আর বি সমান 2 বলেছে, তাহলে এখানে 5 গুণিত এর মান কত, এর মান 3, আর এখানে 3 ইন্টু বি এর মান কত 2 তার হোল স্কোয়ার। তাহলে 5 3 15 মাইনাস 3 2 6, তাহলে 15 থেকে 6 তার এবার তার হোল স্কোয়ার। এবার 15 থেকে 6 বাদ দিলে কত হবে, তাহলে 9 হবে। 15 থেকে 6 যদি বাদ দিই 9 বা 9 হোল স্কোয়ার, তাহলে এরাও কি হচ্ছে 81 হচ্ছে, তাহলে এর মানও হচ্ছে 81। তাহলে এইখানেও এই যে 25a স্কোয়ার মাইনাস 3ab প্লাস 9b স্কোয়ার, এটাকে পূর্ণ বর্গাকারে সাজালাম, সাজিয়ে তার মান বার করলাম। ঠিক আছে, বুঝতে পেরেছ? এবার দেখো তারপরের একটা অঙ্ক কি আছে, এখানে আছে 64 আছে। আচ্ছা, এটা আছে এই মাইনাস 16/p প্লাস 1/p স্কোয়ার, এটাও কি আছে এ স্কোয়ার মাইনাস এই 16/p এর মধ্যে কি লুকিয়ে আছে 2ab লুকিয়ে আছে, আর এইখানে হচ্ছে 1/p মানে এর মধ্যে বি লুকিয়ে আছে বি স্কোয়ার। দেখো 64 বর্গমূল কত 8, আমরা 64কে 8 স্কোয়ার লিখতে পারি, মাইনাস দেবো এখানে প্লাস। আচ্ছা, এখানে 1-এর বর্গমূল 1 আর পি স্কোয়ারের বর্গমূল পি, মানে এটা 1/p তার হোল স্কোয়ার করতে পারি। আর মাঝে এখানে কি লিখবো 2, চোখ বুঝিয়ে আমি এখানে লিখে দেবো 8 2ab, বি মানে কি 1/p। তা দেখো এই যে 2 8 16, নিচে পি, দেখো 16/p, এখানে মাইনাস, একেবারে এখানে মিলে গেছে। তাহলে এটা কী হলো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার 1/p। তাহলে এইখানেও এই যে সূত্র আমি এখানে করেছিলাম, এই যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এছাড়া কী হবে এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এইখানে এ মানে কত, এখানে এ মানে 8 আর এখানে বি মানে 1/p তার হোল স্কোয়ার। আচ্ছা, এখানে পি এর মান কত বলে দিচ্ছে, এখানে পি এর মান বলে দিচ্ছে -1, তাহলে এইখানে মাইনাস আমি 1/p করলাম, পি এর জায়গায় কী লিখবো, এখানে -1 করব তার হোল স্কোয়ার করব। আচ্ছা, এইখানে দেখো একে 1কে 1 দিয়ে ভাগ করলে কী হবে, এখানে এই যে এখানে নিচে মাইনাস আছে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে এইটা, এখানে 1কে 1 দিয়ে ভাগ করলে 1ই হবে তার হোল স্কোয়ার। তাহলে এরও মান কী হচ্ছে 8 + 1 তার সমান হচ্ছে 9 তার হোল স্কোয়ার। তাহলে এরও মান হচ্ছে কত হলো, সরি এটা একটু দেখানো হলো নি, তাহলে এইটা এই যে 1/p আর 8 মাইনাস, তাহলে এই যে পি এর যে মান ছিল -1, এই যে -1 বসিয়ে দিলাম, তাহলে এই মাইনাসে মাইনাসে কী হলো প্লাস, 1কে 1 দিয়ে ভাগ করলে কত হলো 1, তাহলে 8 + 1 মানে 9, 9-এর হোল স্কোয়ার সমান 81। তারপরে অঙ্ক দেখো, তারপরের কি অঙ্ক আছে দেখো, এইখানেও দিয়ে দিয়েছে পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস 10p QR প্লাস 25r স্কোয়ার। এখানেও আমি কি করব, এটা পি কিউ তার হোল স্কোয়ার করব। আচ্ছা, এইখানে আগে হচ্ছে বিটা লিখে দিই, এখানে 25 মানে এখানে 25-এর বর্গমূল 5, আর স্কোয়ারের বর্গমূল হচ্ছে আর, তাহলে 5r তার হোল স্কোয়ার। আর এখানে চোখ বুঝিয়ে কি লিখে দেবো 2ab মানে 2a মানে পি কিউ, আর বি মানে এখানে কত হচ্ছে বি মানে 5r। তাহলে আমি সহজেই লিখে দিলাম এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, বি মানে 5r তার হোল স্কোয়ার। তাহলে এখানে কি সূত্র হবে এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ মানে পি কিউ প্লাস বি মানে হচ্ছে 5r তার হোল স্কোয়ার। এইবার পি কিউ আর এর যে মান এখানে বলে দিচ্ছে সেই মানগুলো এখানে বসিয়ে দেবো। এখানে পি এর মান 2, মাঝে কিছু নেই মানে গুণিত, কিউ এর মান -1, তাহলে এটা একটু ব্যাকেটের মধ্যে রাখলেও হবে, এটা ব্যাকেটের মধ্যে রাখি। তারপরে এইটা প্লাস করে দেবো, পি আর এর মান কত হচ্ছে, আর এর মান 3, তাহলে এইটাও ব্যাকেটের মধ্যে রেখে দিই। তারপরে হচ্ছে সেকেন্ড বন্ধনী দিয়ে দিই, এখানে সেকেন্ড বন্ধনী দিয়ে হোল স্কোয়ার করি। তাহলে 2 এর সঙ্গে -1 গুণ করলে, 2 এর সঙ্গে 1 গুণ করলে 2 হয়, তার সঙ্গে মাইনাস আছে, তাহলে -2 প্লাস এখানে 5 3 15, 5 3 15, তারপরে কী করবো দ্বিতীয় বন্ধনী দিয়ে হোল স্কোয়ার করব। আচ্ছা, এখানে -2 প্লাস 15 মানে 15 টাকা জমা, 2 টাকা খরচ, তাহলে এখানে জমা বেশি,
জমা বেশি মানে তার খরচ, জমা থেকে খরচ বিয়োগ করবো, তাহলে 15 থেকে 2 টাকা জমা থেকে খরচ বিয়োগ করলে কী হয়, 15 থেকে 2 বিয়োগ করলে কত, 13। তা 13 স্কোয়ার, 13 স্কোয়ার মানে 13কে 13 দিয়ে গুণ করলে 169 মানে 169 হচ্ছে, এটাই উত্তর। তাহলে আমার অঙ্ক কেমন তোমাদের লাগলো, তোমরা এই অঙ্ক বুঝতে পেরেছো নাকি, কমেন্ট করে জানাবে। নমস্কার।